হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজছে সকাল ওই 3:45 মতো, আর আমি উঠেছি 3:15-তে। তো চোখে প্রচণ্ড ঘুম, দেখেই বুঝতে পারছেন। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে কিসের ভিডিও আসছে। তো চলুন বেরোই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। আর আদি ওদিকে কিন্তু ঘুমাচ্ছিল। জাস্ট আমরা যখন বেরোবো সেই মুহূর্তেই ওকে তুলে ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়ে চলে এসেছি, কারণ এত সকালবেলা ওকে তুলে ফ্রেশ করার মতো কোনো ইচ্ছে আমাদের ছিল না। আর জানেনই তো, দীঘা যেতে গেলে হাওড়া থেকে যে ট্রেনটা সেটা হচ্ছে অনেক সকালে, তার জন্য আমাদের একেবারে ভোরবেলাতেই বেরোতে হয়। এটাই একটা অসুবিধা হাওড়া থেকে এই ট্রেনটার জন্য। তো হালিশহর স্টেশনে আমরা চলে এসেছি, আর আমাদের টোটো বলাই ছিল, 4টে টোটো গেছিলো। যেহেতু আমাদের অনেক লাগেজ ছিল, তো সেই লাগেজগুলোর জন্য সবার ফ্যামিলির জন্য একটা একটা করে টোটো বলা হয়েছিল। আর আমরা কিন্তু যাচ্ছি 13 জন, টোটাল 4টে ফ্যামিলি। তো আমরা এখান থেকে লোকাল যে ট্রেন, সেই ট্রেনে উঠে পড়েছি। 4:20 ট্রেন ছিল হালিশহর থেকে। তো এটা এখন যাব শিয়ালদা। আর যেহেতু এখন অনেক সকাল না, সবারই চোখে একটু ঘুম ঘুম, তাই সবাই চুপচাপ নিজের মতন নিজের জায়গায় বসে আছে। তো চলুন একেবারে দেখা হচ্ছে শিয়ালদাতে নেমে। আর আদিরও কিন্তু চোখে একটু ঘুম ঘুম, তো ও মাঝে একটুখানি যে ঘুমিয়েছিল। আসলে ও এত লোক মিলে যাচ্ছি, তো ও ভীষণ এক্সাইটেড অনেক দিন আগে থেকে, তার জন্য ও অতটা ঘুমাচ্ছেও না। তো এখন এই যে ট্রেনে এরকম ঝুলছিল। তো আমরা মোটামুটি চলেই এসেছি, এই নামবো এখন, এই শিয়ালদা ট্রেন ঢুকে গেছে। তো চলুন আমরাও আস্তে আস্তে ট্রেন থেকে নামি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অনেক লোক মিলে কোথাও ঘুরতে গেলে খুব মজা হয়। তো অনেক দিন বাদে এরকম সবাই মিলে একসাথে যাচ্ছি। তো আশা করছি আগামী যে ভিডিওগুলো দেবো, অর্থাৎ দীঘার যে ভিডিওগুলো, সেগুলো খুব ভালো লাগবে আপনাদের। তো এই যে শিয়ালদাতে এখানে আমরা এখন অপেক্ষা করছি, আর ওরা গেছে ওলা উবের কিছু একটা ঠিক করতে। আজকে হচ্ছে 13ই আগস্ট। আর কয়েকদিন বাদে যদি আমরা যেতাম, তাহলে হয়তো শিয়ালদা থেকে হাওড়া মেট্রো করেই যেতাম, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম এই জার্নিটা। সবাই ভীষণ এক্সাইটেড এই ট্রেনটা নিয়ে, কারণ ম্যাক্সিমাম মানুষই ঘুরতে গেলে হাওড়া থেকেই ট্রেন ধরতে হয়। সেক্ষেত্রে আমরা শিয়ালদা থেকে ট্যাক্সি বা ওলা উবের নিই। যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তাদের খুব অসুবিধাই হয় এই জার্নিটাতে, তাই জন্য অনেকে আবার অন্য লাইন দিয়েও যায়। যেরকম ধরুন ব্যান্ডেল হাওড়া হয়েও আমরা অনেক ক্ষেত্রে কিন্তু যাই। আজকে আমাদের সেভাবে আসারই অনেকটা প্ল্যান ছিল, কিন্তু যেহেতু 6:40, তো ওই ব্যান্ডেল হাওড়া হয়ে আসলে না অনেকটা তাড়াহুড়ো হয়ে যেত, আর ট্রেনটা না পাওয়ারই সম্ভাবনা ছিল। তো সেই জন্য আমরা এইভাবে আসলাম। তো এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর অনেক দিন বাদে আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এর আগে যতবারই হাওড়া থেকে কোথাও গেছি না কেন, ওই ব্যান্ডেল দিয়েই আমি এসেছি। হাওড়া ব্রিজের ওপর দিয়ে অনেক বছর পর যাচ্ছি। আর আদিও প্রথমবার যাচ্ছে, তাই আদিকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, আর গাড়ির সামনেই বসেছি এই জন্য। এরপরে হয়তো যখন আবার হাওড়া যাব শিয়ালদা থেকে, তখন হয়তো মেট্রোতেই যাব, এই রাস্তাতে আর যাওয়া হবে না। ফাইনালি এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর যার জন্য এত তাড়াহুড়ো, সেখানে ট্রেনটা 1 ঘন্টা লেট। কি বিরক্ত লাগছে এরকম এসে বসে থাকতে, এত তাড়াহুড়ো করে ভোরবেলা এসে বসে থাকতে কারই বা ভালো লাগে। তো আদিকে এখানে একটু বিস্কিট খাইয়ে নিচ্ছি, যেহেতু সকাল অনেকটাই হয়ে গেছে। আর এইদিকে যার যার সিটে সে মোটামুটি বসে পড়েছে। তার সাথে সাথে আমরাও একটু খাবার দাবার নিয়ে এসেছিলাম সকালবেলা, ওই টুকটাক বিস্কিট, একটু মুড়ি টুড়ি এইরকম আর কি। তো আমাদের না এইরকম মাঝখানে একটা সিট পড়েছে, মাঝখানে টেবিল আছে। তো এই সাইডেও সিট পড়েছে, ওই সাইডেও সিট পড়েছে। ভালো হয়েছে, একদিকে ছোট বাচ্চা থাকলে বা খাওয়া দাওয়ার ব্যাপার থাকলে এইরকম মাঝখানে টেবিলে খুব সুবিধাই হয়েছে। আর সবাই মিলে ঘুরতে আসলে তো কোনো কথাই নেই, এই একটা সুবিধা। সবার কোলে আদি যাচ্ছে একবার একবার করে। আর এই যে আমরা এখানে মুড়ি, ছোলা, চানাচুর, তো এইগুলোও নিয়ে এসছে। ট্রেনের মধ্যে আসলে অনেকক্ষণ বসে থাকতে হয়, তো চুটুর বুটুর এইগুলো হলে বেশ ভালোই হয়, খেতে খেতে টাইমটাও কেটে যায়। তো ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো 1 ঘন্টা বাদে। এখন প্রায় 1:45 মতো বাজে। জানি না আদৌ কখন গিয়ে ওখানে পৌঁছবো, হয়তো লেটও হয়ে যেতে পারে। এই ট্রেনটা কিন্তু রিসেন্ট ভীষণ লেট করছে, কিন্তু যদিও আমাদের টাইমিংয়ের মধ্যেই ওখানে পৌঁছে দিয়েছে। তো চলুন আমরা যেতে থাকি। এটা হচ্ছে রামনগর স্টেশন। তো এটা হচ্ছে দীঘার আগের স্টেশন রামনগর, তার চলেই এসেছি। মোটামুটি আমরা চলে এসেছি কাছাকাছি। আর হালাত পুরো খারাপ, গরমে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে এরা বসতেই পারছে না, এত গরম। জানলার এই দরজার কাছে এত হাওয়া, একেবারে দেখা হচ্ছে দীঘা স্টেশন।
ট্রেনটার জানলাগুলো এত বাজে, কোনো রকমভাবে একটু হাওয়া আসছে না। এর থেকে লোকাল ট্রেনগুলোতে অনেক বেশি হাওয়া ঢোকে, মানে গরমে খুব কষ্ট হচ্ছে। আমরা সকালবেলা যাব বলে এসি করিনি যে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, ও বাবা আরও উল্টে অসুবিধা হয়ে গেছে। তো যাই হোক, এই যে ফাইনালি আমরা দীঘা স্টেশনে নেমে পড়লাম, আর ভিড় দেখুন, প্রচুর ভিড় বাবা। আর ট্রেনটা সত্যি কথা বলতে টাইমের মধ্যেই পৌঁছে দিয়েছে আমাদের, যেটা ভেবেছিলাম অনেকটা লেট করেছিল, তো লেট হবে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধাই হয়নি, খুব ভালো ট্রেনটা আর কি এসছে, খুব ফাস্ট এসছে। তো চলুন, আমরা এসেছি 13ই আগস্ট, আর সামনে হচ্ছে 14, 15, 16 মানে পরপর ছুটি, তো সেই জন্যেই অনেকটাই ভিড় রয়েছে, কিন্তু তুলনামূলক কম পরশু দিন থেকে যে ভিড়টা হবে, 15ই আগস্ট থেকে যে ছুটির ভিড়টা হবে তার থেকে তুলনামূলক কম। তো এই দুদিনে আমরা বেশিরভাগটাই ঘুরে নেব একটু ফাঁকায়, তাও দেখছি প্রচুর ভিড়। আসলে দীঘাতে সারা বছরই ভিড়। তো স্টেশনের একদম কাছেই আমাদের হোটেল, তার জন্য এখান থেকে টোটো অটো কিছুই নেওয়ার প্রয়োজন হলো না। টোটোওয়ালারাই বলছে যে এইটুকুনি আর কি নেবো, হেঁটেই চলে যান। তো তার জন্য রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে ডাব খেয়ে তারপরে আমরা এই যে হেঁটে হেঁটে চলে আসলাম। আমাদের হোটেলের নাম নিউ ক্লাসিক ইন, একদম কাছে নিউ দীঘাতেই হোটেল। হোটেলটা আমরা অনেক আগে থেকেই বুক করে এসেছিলাম, আর এরকম ঢুকেই বাচ্চাদের খেলার একটা জায়গা রয়েছে, প্লে এরিয়া আর কি, তারপরে এরকমভাবে বসার জায়গা, সিটিং এরিয়া রয়েছে। এখানেই রিসেপশন আছে ডান দিকটাতে। এখানে যতক্ষণ ফর্মালিটিস কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি এখানে বসে থাকতে পারেন। এছাড়াও বিকেলের দিকে বা কোনো কারণে আপনি এখানে বসে রেস্টও করতে পারেন। আর ওই সাইডটাতে রয়েছে সুইমিং পুল। এছাড়াও পুরো হোটেলের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বলবো, আর সবটা ঘুরিয়েও দেখাবো। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আর আমরা এখানে বসে বসে দেখছিলাম ওইদিকে পুলে সবাই মানে গান চালিয়ে নাচ করছিল আর স্নান করছিল। তো চলুন তাড়াতাড়ি রুমে যাই, তারপরে খাওয়ারও টাইম হয়ে গেছে আদির, বিশেষ করে। আর আদির খাবারটা ফোনেই আমরা বলে দিয়েছিলাম। তো যেহেতু একটু চেনাশোনা হোটেলের মধ্যেই আমরা বুক করার চেষ্টা করি, যেহেতু ছেলে ছোট সেই কারণে, তো খাবারটা ওরা অ্যারেঞ্জমেন্ট করেই রাখে। এরকম হোটেলই আমরা চাই যেখানে কিনা একটু ফোন টোন করে বলে দিতে পারবো সব কিছু। তো আদির খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম এই হোটেলেরই নিচে যে রেস্টুরেন্ট আছে সেইখানে। আজকে যেহেতু এতটা জার্নি করে এসেছি, তার জন্য অন্য কোথাও খাবারের খোঁজা বা কোনো হোটেলে যাওয়া সেটা আমরা প্ল্যান করিনি। আমরা ভেবেছিলাম যে এই নিচেই এখানে যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবো, তো সেটাই হচ্ছে আর কি। তো এখানে আমরা সবাই নিয়ে নিয়েছি চিকেন থালি, আর আদিও এখানে বসে বসে খাচ্ছে। ওর হচ্ছে গিয়ে বলেছিলাম একটু খিচুড়ি মতন করে দিতে, তার সাথে একটা মাছ ভাজা দিতে, তো ওরা তার সাথে ডিম সেদ্ধও দিয়েছিল। তো ওর এই খাবারটা নিয়েছিল 110 টাকা মতন। আর আমরা যেখানে যেখানে যাই না, সত্যি কথা বলতে হাজব্যান্ডের কিছুটা চেনাশোনা থাকে বলে অনেকটা সুযোগ সুবিধা পাই। যেমন ধরুন এই হোটেল ভাড়ার ক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট, এর আগে যখন তাজপুর গেছিলাম সেখানেও কিছুটা ডিসকাউন্ট। তো আর যেহেতু ছেলে ছোট, তো খাবার দাবারগুলোও যাতে ব্যবস্থা করে দিতে পারে, সবটা ভেবেচিন্তেই আমরা ঘুরতে আসার কিন্তু প্ল্যান করি। তো চলুন এইবার খাওয়া দাওয়া করার পর একটু ঘুরে দেখাবো আপনাদের। তো প্রথমেই চলে আসলাম পুল এরিয়াতে। দেখুন এখানে হচ্ছে বাচ্চাদের পুলটা, আর ওই সাইডে হচ্ছে বড়দের পুলটা। তো এখানে কিন্তু পুলে নামতে গেলে অবশ্যই ওদের কস্টিউম পরে নামতে হবে, না হলে কিন্তু অ্যালাউ করবে না। আর পুল মোটামুটি সকাল থেকে রাত্রি অবধি খোলাই থাকে। আজ আর পুলে নয়, খেয়ে দিয়ে সব কিছু ওই সারতে সারতে 2:30, 3টে বাজে। তো এখন মেনলি যাব একটু সমুদ্রের দিকে। এখানে এসে একটু সমুদ্রের দর্শন না করলে ঠিক ঘরে মন টিকছে না। তার আগে আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আমাদের 2nd ফ্লোরে দিয়েছে। আর রুমে ঢুকেই এরকম ডান দিকে একটা মিরর আছে, তার ভেতরে এইরকম আলমারি মতন রয়েছে। তারপরেই আরেকটু এগিয়ে গিয়ে হচ্ছে টয়লেট। প্রথমে না আমাদের ফার্স্ট ফ্লোর দিয়েছিল, যেহেতু আমরা 4টে ফ্যামিলি এসেছি পরপর রুমগুলো দিয়েছিল, তার মধ্যে একটা রুমে একটু এসির প্রবলেম থাকার জন্য আমরা 2nd ফ্লোরে আসলাম। তো ফার্স্ট ফ্লোরের না টয়লেটগুলো খুব ভালো ছিল, আর রুমটাও খুব ভালো ছিল। তো এখন এখানে এসে একটু আফসোস হচ্ছে, ঠিক আছে বেশি দিনের তো ব্যাপার না, তো টয়লেটটা মোটামুটি ঠিক আছে, ওটা আরও ভালো ছিল। তারপরে এরকম এগিয়ে এইদিকে বাঁদিকে একটা সোফা, তারপরে একটা টেবিল, এইদিকে ইলেকট্রিক কেটেল, তার সাথে চা বানানোর জন্য সমস্ত জিনিসপত্র, আর একটা টিভি, এসি। এইদিকে ডান দিকে এরকম বেডটা মোটামুটি 3 জন আরামসে হয়ে যায়। এইদিকে হচ্ছে বারান্দাটা একদমই ছোট। আমাদের এই রুমটাতে তাও এইটুকু বারান্দা আছে, আর আরও যে ফ্যামিলিগুলো রয়েছে ওদের রুমে এই বারান্দাটাও নেই। তো এই সাইডের যে রুমগুলো দিয়েছে এগুলো একটু প্রবলেম, আগে যে রুমগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল। তো চলুন তারপরে আমরা একটু সমুদ্রের দিকে যাই। আর আপনারা যদি এই হোটেলেই থাকেন তাহলে আপনারা 2nd ফ্লোর বা ফার্স্ট ফ্লোর যেটাই নেন না কেন, একটু রুমগুলো দেখে নেবেন। মানে যে বারান্দাটা দিয়ে সোজা এসে মানে লবিটা যেটা থাকে তার ডান দিক বাদিক দুদিকে রুম আছে। তো বাদিকের যে রুমগুলো সেইগুলো কিন্তু একটু ভালো, আর আমরা যেগুলো নিচে ডান দিকে সেই রুমগুলো
কিন্তু একটু মানে অসুবিধা হচ্ছে, মানে যেমন ধরুন বারান্দার প্রবলেম, বাথরুমগুলো একটু অন্যরকম, আর ওই রুমগুলোর কিন্তু বারান্দাও আছে প্রত্যেকটা রুমে, তার সাথে কিন্তু বাথরুমটা, মানে এই দুটোরই অসুবিধা। এছাড়া কিন্তু রুম একেবারে সেম, ছোট বড়রও কোনো ব্যাপার নেই, একদমই সেম রুম। তো চলুন আমরা চলে এসেছি বিচে, কিন্তু এখানে এসে দেখছি সেই নিউ দীঘা আগের মতো নেই। আগে যেরকম নিউ দীঘায় ছিল অনেকটা বেশ বালি, সেই বালির ব্যাপারটাই নেই এখন। চারিদিকে এরকম পাথর দিয়ে দিয়েছে। অনেক দিন বাদে যদিও দীঘাতে আসলাম, কিন্তু অনেকটা ওল্ড দীঘার মতন লাগছে আর কি। জলের আসলে এখন বর্ষাকাল তো তার জন্যই হয়তো জলটা প্রচুর, আর মোটামুটি 3টে অবধি এখানে এত জল থাকে যে কাউকে নামতেই দেয় না। আগে যেটা কি হতো, মানে সকাল 11টায় নামতাম, 2টো-2:30 অবধি স্নান করতাম সমুদ্রে, অনেকটা টাইম কাটাতাম, কিন্তু এখন আর সেটা হয় না। মোটামুটি 3টে সাড়ে 3টের পরে কিন্তু স্নান করতে নামতে দিচ্ছে, তার আগে জোয়ার না কি একটা বলে, তার জন্য প্রচুর জল থাকে। তো এই মানে যে কদিন আমরা আছি সে কদিন এইরকমই কিন্তু হচ্ছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম। আজকে আর স্নান টান করিনি, আর আদিকে নিয়ে গেছিলাম, স্নান করার প্রশ্নই আসছে না। তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা একটু টুকটাক ঘুরতে বেরোবো। আর সবার রুম থেকে বেরিয়ে এই জায়গাটাতে না একটু সিটিং এরিয়া মতন আছে, তো সবাই রেডি টেডি হয়ে এখানে বসছে, তারপর আমরা একসাথে বেরোচ্ছি। এখানে আবার আড্ডাও দিচ্ছি মাঝে মধ্যে, বেশ সুন্দর। আর তার থেকে একটু এগিয়ে আসলেই এই যে মাঝখানে হচ্ছে পুলটা, চারিদিকে হচ্ছে রুম। আর এই হোটেলটার একটাই সুবিধা, এখান থেকে কিন্তু সমুদ্র যেতেও বেশিক্ষণ লাগে না, একদম একটুখানি, মানে 4 মিনিট মতো হাঁটা পথ। এখান থেকে স্টেশনও কিন্তু একদমই 3-4 মিনিট মতো হাঁটা পথ। আর আপনারা যে যদি দীঘার মন্দির, মানে মেন যেটা এখন আকর্ষণ সবার, দীঘার মন্দির, সেটাও কিন্তু এখান থেকে 7-8 মিনিট মতো হাঁটা পথ। তো খুবই ভালো আর কি এই লোকেশনটা, এখান থেকে সব কিছুই কাছে কাছে। আর ওল্ড দীঘা যেতে গেলে আপনারা অটো বা টোটো নিয়ে ওল্ড দীঘা যেতে পারেন। তো এখানে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। আজকে মন্দির বা ওল্ড দীঘা কোনো কিছুই যাব না, আজকে আমাদের প্রথম দিন, তো সবাই মোটামুটি একটু টায়ার্ড। তো আমরা এখানেই আজকে নিউ দীঘার আশেপাশটা বা এখানে যে মার্কেট এইগুলো একটু ঘুরবো, তার সাথে একটু স্ন্যাক্স কিছু খাবো, আর রাতের খাবার দাবার খেয়ে একেবারে রুমে আসবো। তো এইদিকে দেখুন কত হোটেল হয়ে গেছে বড় বড়। আমি মোটামুটি দীঘা এসেছিলাম আজ থেকে 5 বছর আগে, তো তখন আমি নিউ দীঘাতেই ছিলাম, তো তখন এত এরকম মানে মার্কেট হয়নি নিউ দীঘাতে। তো এখানটা একটু ঘুরি চলুন, তারপরে দেখি এখানে কিছু খাই সন্ধ্যেবেলা কি খাই। আর আজকে আদিকে ওই হোটেলেও খাওয়াবো না, আজকে আমি নিজে বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি, মানে চাল ডাল বা সমস্ত কিছু ওকে যেরকম আর কি খাওয়াই, তো সেইগুলো বানিয়ে তারপরেই খাওয়াবো। যেহেতু আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না, তো ঘুরতে গেলে সেক্ষেত্রে অনেকটা টাইমের ব্যাপার থাকে, তাই তখন হয়তো কিছু ওকে কিনে খাইয়ে দেবো। কিন্তু আজকে যেহেতু কাছাকাছি আছি, টাইমিংয়ের মধ্যে রুমে চলে যাব, তো গিয়ে ওকে বানিয়েই খাওয়াবো। তো এই যে এখানে টুপিটা দেখছি যে কিনবে কি কিনবে না, দেখি কি কিনি এখান থেকে টুকটাক। তো তারপরে একটা কোথাও খেতে যাবো। আর এখানে প্রচুর গাড়ি রয়েছে, তো আজকে আদিকে গাড়িতে ওঠাবো না, কারণ বৃষ্টি হচ্ছে, এই যে একটু ভিজা ভিজা আছে, ওয়েদারটা খুব একটা বেশি ভালো না। তবে আমার মনে হয় বর্ষাকালে এখানে না আসাই ভালো, কারণ বর্ষায় এত জলের উত্তাল, মানে স্নানই করা যায় না। মেন তো দীঘাতে আসার আকর্ষণ একটু স্নান করা, সমুদ্রে নামা, তো সেটা দুপুরবেলাতে মানে এত জলের জন্য জোয়ারই থাকছে বেশিরভাগটা, সেক্ষেত্রে জলে নামাই যাচ্ছে না। তো বর্ষাকালে আমি এর আগে কখনো আসিনি, এবার প্রথম আসলাম। আগে কিন্তু বেশ জমজমাট ছিল ওল্ড দীঘা, নিউ দীঘা মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকতো, কিন্তু এখন নিউ দীঘাতেও বেশ ওল্ড দীঘার মতনই জমজমাট। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, তো আমরা আজকে রাত্রিবেলা এখানেই যে কোনো একটা দোকান থেকে খাবো, তবে খেয়ে দিয়ে তারপরে আপনাদের বলবো যে কোয়ালিটি কেমন। আর ঘুরতে ঘুরতে আমাদের রাত 9টা বেজে গেছে, তাই একেবারে রাতের খাবারটা খেয়েই তারপরে যাব হোটেলে। তবে বাইরে খাবারের প্রসঙ্গে এই কথাই বলবো, আমরা যে হোটেলে আছি তার নিচে যে খাবারটা দিয়েছিল, মানে দুপুরে যেটা খেয়েছিলাম, সেটা কিন্তু যথেষ্ট ভালো খাবার। আর বাইরের খাবারগুলো যেটা হয় আর কি একটু অন্যরকম, আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি। তো এখানে সবাই সবার যা ইচ্ছা সেই মতনই খাবার নিয়েছে। আমি নিয়েছিলাম চিলি চিকেন, আর তার সাথে রাইসটা আমার ভালোই বানিয়েছিল, কিন্তু চিকেনটা একদম বাজে লেগেছিল। তো খেয়ে দিয়ে চলে আসলাম আবার হোটেলে। তো এই হোটেলের যে নিচে রেস্টুরেন্ট আছে, এইখানে কিন্তু সন্ধ্যের পর থেকে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু খাবার দেয়, সকালের মতো যেরকম থালি দিয়েছিল ওইরকম কিন্তু দেয় না। তো ফাইনালি এইবার আমরা যাচ্ছি রুমে। দীঘাতে আমাদের ডে 1 কীভাবে কাটলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু ইনফরমেশান দেবো, তার জন্য পরবর্তী ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।